হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম ও ভক্তিপূর্ণ শুভেচ্ছা জানাই। জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি মহাপুরুষের কথা বলতে এসেছি যার নাম শুনলেই ভক্তদের হৃদয় ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে, চোখে আসে অশ্রু, মনে জাগে এক অপূর্ব শান্তির অনুভূতি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস নিয়ে। 2026 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে? লোকনাথ পূজার সঠিক তারিখ কি? কিভাবে এই পূজা পালন করতে হয়? কোন মন্ত্র জপ করতে হয়? কি নিয়ম মানতে হয়? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই যদি সত্যিই চান বাবা লোকনাথের কৃপা পান, তার তিরোধান দিবস সঠিকভাবে পালন করুন এবং জীবনে তার আশীর্বাদ পান, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে একটু টিক দিন, আর কমেন্ট বক্সে আপনার রাশি এবং আপনার সুন্দর নামটি লিখে দিন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভক্তবৃন্দগণ, প্রথমে জানি বাবা লোকনাথ ব্রহ্মচারী কে ছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী হলেন বাংলার এক মহান সাধক পুরুষ। তিনি 1730 সালের 31 আগস্ট অর্থাৎ 1137 বঙ্গাব্দের ভাদ্র মাসের শুক্লা দ্বাদশীতে বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী। মাত্র 11 বছর বয়সে তিনি ভগবান রামকৃষ্ণ আচার্য দেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার গুরুভাই ছিলেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। বাবা লোকনাথ ব্রহ্মচারী দীর্ঘ সাধনার পথে পরিব্রাজক হিসেবে ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন, হিমালয়ের গভীরে কঠোর তপস্যা করেন, মক্কা মদিনায়ও গমন করেছিলেন বলে জানা যায়। তার অলৌকিক ক্ষমতার কথা সারা বাংলায় প্রচলিত। তিনি বলতেন, আমি যুদ্ধে গেলে আমার পিঠ স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করব। বাবা লোকনাথের এই বাণী আজও লক্ষ লক্ষ ভক্তের অনুপ্রেরণার উৎস। 1890 সালের 1 জুন অর্থাৎ বাংলা 1297 সালের 19 জ্যৈষ্ঠ তিনি বারদী আশ্রমে মহাসমাধি লাভ করেন। তখন তার বয়স হয়েছিল 160 বছর। এই তিরোধান দিবস প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে পালিত হয়। ভক্তবৃন্দগণ, এবার জানি 2026 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে। 2026 সালে বাবা লোকনাথের তিরোধান দিবস পড়েছে 2রা জুন 2026 মঙ্গলবার। বাংলা তারিখ হল 19 জ্যৈষ্ঠ 1433। এই বছর বাবা লোকনাথের 136তম তিরোধান দিবস পালিত হবে। মঙ্গলবারে এই তিরোধান দিবস পড়া এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার বজরংবলীর দিন, শক্তি ও সাহসের দিন। বাবা লোকনাথ নিজেও মহান তপস্বী ছিলেন, তাই মঙ্গলবারে তার তিরোধান দিবস পালন করা বিশেষ ফলদায়ক। বারদী আশ্রমে প্রতি বছর এই দিনে বিশাল মেলা এবং উৎসব হয়। সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ভক্ত বারদীতে আসেন বাবার চরণে প্রণাম করতে। ভক্তবৃন্দগণ, এবার জানি বাবা লোকনাথের মহাসমাধির ঐতিহাসিক কাহিনী। 1890 সালের 1 জুন বারদী আশ্রমে সেই ঐতিহাসিক দিন এসেছিল। বাবা লোকনাথ তার ভক্তদের কাছে জানিয়ে দিয়েছিলেন যে তার মহাসমাধির সময় হয়ে আসছে। সেই দিন সকালে তিনি স্নান করলেন, পূজা করলেন, ভক্তদের সাথে কথা বললেন, তাদের আশীর্বাদ দিলেন। তারপর শান্তভাবে আসন গ্রহণ করলেন, চোখ বন্ধ করলেন, গভীর ধ্যানে মগ্ন হলেন এবং ধীরে ধীরে মহাসমাধিতে প্রবেশ করলেন। সেই সময় উপস্থিত ভক্তরা দেখলেন বাবার মুখে এক অপূর্ব হাসি ফুটে উঠেছে। তার সারা শরীর থেকে এক দিব্য আলো বিচ্ছুরিত হচ্ছে এবং সেই আলোয় চারদিক আলোকিত হয়ে উঠেছে। বাবা লোকনাথ মহাসমাধিতে প্রবেশ করার আগে বলেছিলেন, আমি শরীর ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি সর্বদা তোমাদের সাথে আছি। যে আমাকে ডাকবে আমি সাড়া দেব। বাবার এই বাণী আজও লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসের ভিত্তি। তারা বিশ্বাস করেন বাবা লোকনাথ আজও তার ভক্তদের রক্ষা করেন, তাদের কষ্টে সাড়া দেন, তাদের পাশে থাকেন। ভক্তবৃন্দগণ, এবার জানি বাবা লোকনাথের জীবনের কিছু অলৌকিক ঘটনা। বাবা লোকনাথের জীবনে অনেক অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে। একবার এক ভক্ত বাবার কাছে এসে বললেন, আমার ছেলে সর্পদংশনে মারা যাচ্ছে। বাবা শুধু তার দিকে তাকালেন এবং মুহূর্তের মধ্যে সেই ভক্তের ছেলে সুস্থ হয়ে উঠল। আরেকবার এক মহিলা এসে বললেন, আমার স্বামী কলেরায় মৃত্যুশয্যায়। বাবা বললেন, যাও, তোমার স্বামী ভালো হয়ে যাবে। এবং সত্যিই সেই মহিলার স্বামী সুস্থ হয়ে উঠল।
1857 সালের সিপাহী বিদ্রোহের সময় বাবা লোকনাথ তার ভক্তদের রক্ষা করেছিলেন বলে বিশ্বাস প্রচলিত আছে। সেই সময় অনেক ভক্ত যুদ্ধের ময়দানে বাবার অদৃশ্য উপস্থিতি অনুভব করেছিলেন। বাবা লোকনাথ বলতেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। ভক্তবৃন্দগণ, এবার আসি মূল আলোচনায়। 2রা জুন 2026 মঙ্গলবার লোকনাথ বাবার তিরোধান দিবসে পূজার সম্পূর্ণ নিয়ম ও বিধি কি তা বিস্তারিত জানব। লোকনাথ পূজার সম্পূর্ণ নিয়ম ও বিধি। প্রথম ধাপ, আগের দিন রাতের প্রস্তুতি। 1 জুন 2026 সোমবার রাতে অর্থাৎ তিরোধান দিবসের আগের রাতে নিজেকে পূজার জন্য প্রস্তুত করুন। রাতে হালকা সাত্ত্বিক খাবার খান, আমিষ পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে বাবা লোকনাথের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। মনে মনে বলুন, হে বাবা লোকনাথ, কাল তোমার তিরোধান দিবসে আমি তোমার পূজা করব, তোমার আশীর্বাদ দাও। দ্বিতীয় ধাপ, 2রা জুন ভোরবেলা উঠুন। 2রা জুন 2026 মঙ্গলবার ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠুন। উঠেই প্রথমে বাবা লোকনাথের নাম নিন, জয় বাবা লোকনাথ বলুন। তারপর পবিত্র স্নান করুন। স্নানের জলে গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে নিন। পরিষ্কার সাদা বা হলুদ কাপড় পরুন। তৃতীয় ধাপ, পূজার সামগ্রী সংগ্রহ করুন। লোকনাথ পূজার জন্য যা যা লাগবে তা হলো বাবা লোকনাথের ছবি বা মূর্তি, পরিষ্কার আসন, গঙ্গা জল বা পরিষ্কার জল, তুলসী পাতা, সাদা ফুল বিশেষ করে বেলফুল ও সাদা গাঁদা ফুল, বেলপাতা, চন্দন, সিঁদুর, ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ, মিষ্টি নৈবেদ্য বিশেষ করে মিষ্টি দই ও নারকেলের নাড়ু, ফলমূল, আক্ষতা, পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি ও চিনি। চতুর্থ ধাপ, পূজার আসন তৈরি করুন। পূজার স্থান পরিষ্কার করুন। একটি পরিষ্কার কাপড় বিছান, তার উপরে বাবা লোকনাথের ছবি বা মূর্তি স্থাপন করুন। ছবির সামনে একটু গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন। বাবার ছবিকে স্নান করান, পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন, সাদা কাপড় দিয়ে মুছে নিন। পঞ্চম ধাপ, পূজা শুরু করুন। পূজার আসনে বসুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, মনকে একাগ্র করুন। মনে মনে বাবা লোকনাথের রূপ ধ্যান করুন। প্রথমে গণেশের প্রণাম করুন। যে কোনো শুভ কাজের আগে গণেশের পূজা করা হয়। তারপর সংকল্প নিন, হাতে জল ও ফুল নিয়ে বলুন, আজ 19 জ্যৈষ্ঠ বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে আমি তার পূজা করছি, তার কৃপা প্রার্থনা করছি। ষষ্ঠ ধাপ, পূজার ক্রম। প্রথমে বাবার ছবিতে চন্দন দিন, তারপর সিঁদুর দিন, তুলসী পাতা অর্পণ করুন, বেলপাতা অর্পণ করুন, সাদা ফুল দিন, ধূপ দিন, ঘিয়ের প্রদীপ জ্বালান, মিষ্টি নৈবেদ্য নিবেদন করুন, ফলমূল নিবেদন করুন। তারপর বাবার চরণে মাথা নত করুন। মনে মনে আপনার সমস্ত কষ্ট তার কাছে নিবেদন করুন, তার কৃপা প্রার্থনা করুন। ভক্তবৃন্দগণ, এবার জানি লোকনাথ পূজার বিশেষ মন্ত্র। বাবা লোকনাথের প্রণাম মন্ত্র: শিবম শান্তম অজম নিত্যম নির্গুণম নিষ্কলম পর শুদ্ধং বুদ্ধং চিদানন্দম লোকনাথম নমাম্যহাম। এই মন্ত্রের অর্থ হল, যিনি শিবের মতো কল্যাণময়, শান্ত, অজ, নিত্য, নির্গুণ, নিষ্কল, পরম, যিনি শুদ্ধ বুদ্ধ চিদানন্দ, সেই লোকনাথকে আমি প্রণাম করি। বাবা লোকনাথের বীজমন্ত্র: ওম নম বাবা লোকনাথায় ব্রহ্মচারিণে নম। এই মন্ত্রটি 108 বার জপ করুন। রণে বনে মন্ত্র: রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটি মনে মনে ধ্যান করুন এবং বাবার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। ভক্তবৃন্দগণ, এবার জানি লোকনাথ বাবার তিরোধান দিবসে কোন বিশেষ কাজগুলো করবেন। প্রথম কাজ, উপবাস পালন করুন। বাবা লোকনাথের তিরোধান দিবসে উপবাস পালন করুন। যারা পুরো উপবাস পারবেন না তারা আংশিক উপবাস করুন। আমিষ পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন। শাস্ত্রে বলা হয়েছে, মহাপুরুষের তিরোধান দিবসে উপবাস পালন করলে সেই মহাপুরুষের বিশেষ কৃপা পাওয়া যায়। দ্বিতীয় কাজ, বারদী আশ্রমে যান। যদি সম্ভব হয় এই দিনে বারদী আশ্রমে যান। বাবা লোকনাথের মন্দিরে গিয়ে তার চরণে প্রণাম করুন। বারদী আশ্রম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। যদি বারদিতে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই বাবার ছবির সামনে পূজা করুন। বাবা সর্বত্র বিরাজমান। তৃতীয় কাজ, লোকনাথ বাবার জীবনী পাঠ করুন। এই দিনে বাবা লোকনাথের জীবনী পাঠ করুন বা শ্রবণ করুন। তার অলৌকিক ঘটনাগুলো জানুন, তার বাণীগুলো মনে গেঁথে নিন। চতুর্থ কাজ, বাবার বাণী জপ করুন। সারাদিন বাবা লোকনাথের বাণী মনে মনে জপ করুন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটি বারবার মনে মনে বলুন এবং বাবার উপর অবিচল বিশ্বাস রাখুন। পঞ্চম কাজ, দান করুন। এই দিনে দান করুন। গরিব মানুষদের খাবার দিন।
কাপড় দিন, অর্থ দিন। বাবা লোকনাথ সর্বদা দরিদ্রদের সেবা করতেন। তার তিরোধান দিবসে দান করলে বাবার বিশেষ কৃপা পাওয়া যায়। ষষ্ঠ কাজ, অন্নদান করুন। বাবা লোকনাথের তিরোধান দিবসে অন্নদান করা অত্যন্ত পুণ্যের কাজ। যতজন মানুষকে পারেন খাওয়ান। বাবা বলতেন মানুষের সেবাই ভগবানের সেবা। সপ্তম কাজ, কীর্তন করুন। এই দিনে বাবা লোকনাথের নামে কীর্তন করুন। জয় বাবা লোকনাথ বলে কীর্তন করুন। ভজন গান করুন। বাবার মহিমা গান করুন। ভক্তবৃন্দগণ, এবার জানি লোকনাথ পূজার ভোগ বা নৈবেদ্য কি হবে। বাবা লোকনাথ জীবনে অত্যন্ত সরল জীবনযাপন করতেন। তাই তার পূজায় সরল সাত্ত্বিক নৈবেদ্যই সবচেয়ে ভালো। 1. মিষ্টি দই। বাবা লোকনাথ মিষ্টি দই পছন্দ করতেন বলে ভক্তরা বিশ্বাস করেন। তাই তার পূজায় মিষ্টি দই নিবেদন করুন। 2. নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু বাবার পূজায় বিশেষভাবে নিবেদন করা হয়। তাই এই দিনে নারকেলের নাড়ু তৈরি করুন এবং প্রথমে বাবাকে নিবেদন করুন। 3. পায়েস বা ক্ষীর। দুধে চাল মিশিয়ে পায়েস তৈরি করুন। বাবার পূজায় এই মিষ্টি নিবেদন করুন। 4. ফলমূল। কলা, আম, আপেল, নারকেল এই ধরনের ফলমূল নিবেদন করুন। 5. পাঁচমিশালি সবজির নিরামিষ তরকারি। বাবা নিরামিষ ভোজন করতেন, তাই পাঁচমিশালি সবজির তরকারি রান্না করে নিবেদন করুন। ভক্তবৃন্দগণ, এবার জানি বাবা লোকনাথের তিরোধান দিবসে কি করবেন না। প্রথম নিষেধ, আমিষ খাবেন না। এই দিনে মাছ, মাংস, ডিম একেবারেই খাবেন না। বাবা লোকনাথ নিজে সারা জীবন নিরামিষ ভোজন করেছেন। তার তিরোধান দিবসে আমিষ খাওয়া তার প্রতি অসম্মান। দ্বিতীয় নিষেধ, মদ বা নেশার দ্রব্য গ্রহণ করবেন না। এই পবিত্র দিনে মদ বা যে কোনো নেশার দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তৃতীয় নিষেধ, ঝগড়া করবেন না। এই দিনে কারো সাথে বিবাদে জড়াবেন না। মন শান্ত রাখুন, বাবার কথা মনে রাখুন। চতুর্থ নিষেধ, মিথ্যা কথা বলবেন না। বাবা লোকনাথ সত্যের উপাসক ছিলেন। তার তিরোধান দিবসে মিথ্যা কথা বলা তার প্রতি অশ্রদ্ধার প্রকাশ। পঞ্চম নিষেধ, কারো ক্ষতি করবেন না। এই দিনে কারো ক্ষতি করবেন না, কাউকে কষ্ট দেবেন না। বাবা বলতেন সকলের মধ্যে ভগবান বিরাজ করেন, সকলকে ভালোবাসুন। ভক্তবৃন্দগণ, এবার জানি সারাদিনের পরিকল্পনা। ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠুন, জয় বাবা লোকনাথ বলুন, পবিত্র স্নান করুন। সকালবেলা সাদা বা হলুদ বস্ত্র পরুন। বাবার ছবির সামনে পূজা শুরু করুন। পঞ্চামৃত অভিষেক করুন। চন্দন, সিঁদুর, ফুল, বেলপাতা, তুলসী পাতা অর্পণ করুন। ধূপ প্রদীপ জ্বালান। মন্ত্র জপ করুন। নৈবেদ্য নিবেদন করুন। দুপুরবেলা বাবার জীবনী পাঠ করুন। পায়েস বা নারকেলের নাড়ু রান্না করুন। প্রথমে বাবাকে নিবেদন করুন, তারপর সকলে প্রসাদ গ্রহণ করুন। বিকেলবেলা দান করুন, অন্নদান করুন, কীর্তন করুন। সন্ধ্যাবেলা বাবার ছবির সামনে সন্ধ্যা আরতি করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান, বাবার বাণী জপ করুন। রাতে পরিবারের সকলকে নিয়ে একসাথে বসুন, বাবার গল্প করুন, বাবার নাম নিয়ে ঘুমান। ভক্তবৃন্দগণ, বাবা লোকনাথের কিছু অমর বাণী আছে যেগুলো মনে রাখলে জীবন সুন্দর হয়। বাবা বলতেন মানুষের সেবাই মাধবের সেবা। যে মানুষের সেবা করে সে ভগবানেরই সেবা করে। বাবা বলতেন ক্রোধ থেকে সাবধান। ক্রোধ মানুষকে নষ্ট করে, শান্তি মানুষকে উন্নত করে। বাবা বলতেন সত্য বলো, সত্যের মধ্যেই ভগবান থাকেন। বাবা বলতেন দান করো, দান করলে মন পবিত্র হয় এবং ভগবানের কৃপা পাওয়া যায়। বাবার এই বাণীগুলো আমাদের জীবনের পথ দেখায়। এই বাণীগুলো মেনে চললে জীবন সুন্দর হয়, পরিবারে সুখ আসে এবং ভগবানের কৃপা পাওয়া যায়। ভক্তবৃন্দগণ, লোকনাথ বাবার তিরোধান দিবসের ফল। বাবা লোকনাথের তিরোধান দিবস সঠিকভাবে পালন করলে তার বিশেষ কৃপা পাওয়া যায়। জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, রোগ ব্যাধি দূর হয়, আর্থিক কষ্ট কমে, পরিবারে শান্তি আসে। বাবা নিজেই বলেছেন যে আমাকে ডাকবে আমি সাড়া দেব। তাই ভক্তি ও বিশ্বাসের সাথে বাবার পূজা করুন এবং তার কৃপা লাভ করুন। ভক্তবৃন্দগণ, একটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি। বাবা লোকনাথ শুধু বাংলার নন, তিনি সমগ্র মানবজাতির। তার কৃপা পেতে হলে কোনো বিশেষ ধর্ম বা জাতির প্রয়োজন নেই, শুধু দরকার সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস। বাবা বলতেন আমি সকলের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই আমার কাছে সমান। যে আমাকে ডাকবে আমি তার কাছে যাব। এই উদার দৃষ্টিভঙ্গিই বাবা লোকনাথকে বাংলার সর্বশ্রেষ্ঠ সাধকদের একজন করে তুলেছে। তার তিরোধান দিবসে তাকে স্মরণ করুন, তার বাণী মেনে চলুন এবং তার কৃপায় জীবনকে সুন্দর করুন। ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আমরা জানলাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও মহিমা। 2026 সালে তার তিরোধান দিবস কবে?
লোকনাথ পূজার সম্পূর্ণ নিয়ম ও বিধি, কোন মন্ত্র জপ করতে হবে, কোন নৈবেদ্য দিতে হবে এবং এই দিনে আর কোন কোন কাজ করলে বিশেষ পুণ্য পাওয়া যায়। এই জ্ঞান শুধু নিজে রাখবেন না, পরিবারের সকলকে জানান, বন্ধুদের জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে একবার লিখবেন জয় বাবা লোকনাথ এবং কমেন্টে আপনার রাশি ও নাম লিখতে ভুলবেন না। এরকম তথ্যমূলক ও আধ্যাত্মিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। জয় বাবা লোকনাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, হরে কৃষ্ণ।